কিশোরগঞ্জের হাওরে রাস্তায় আলপনা করেছে 14 কিলোমিটার, গিনেস বুকে নাম ওঠানোর জন্য। এই জাতি কত বড় আহাম্মক, চিন্তা করে দেখেন। আমাদের রাস্তাঘাটে রং নাই, রাস্তাঘাটে রং নাই। আসেন আমি দেখাবো, শত শত কিলোমিটার রাস্তায় রং নাই, দাগ নাই। এই যে শীত গেল, কুয়াশা, যারা ড্রাইভার গাড়ি চালায় তারা রাস্তা দেখে না। যেই দেশের রাস্তায় রং নাই, স্পিড ব্রেকারে রং নাই, সেই দেশে 14 কিলোমিটার হাওরে গিয়ে আলপনা করে। এদের মাথা ঠিক আছে কিনা নাই একটু চিন্তা করে দেখেন। আপনি শীতের রাতে গাড়ি চালাবেন, রাস্তায় সাদা দাগ বা হলুদ দাগ নাই, রাস্তা দেখা যায় না, অ্যাক্সিডেন্ট হয়। আর হাওরের মাছ চাষ বা অন্যান্য যে সমস্ত ফসলি জমি আছে, এগুলারে কেমিক্যাল দিয়ে নষ্ট করে সেখানে এগুলা বানিয়েছে। আমরা বুদ্ধিমান না, আহাম্মক, একটু চিন্তা করে দেখেন। এগুলা না করে ওই রংগুলা দিয়া প্রত্যেকটা রাস্তা যদি রং করে দিত, রাস্তায় যে লেনের রংটা করে দিত, স্পিড ব্রেকারের রংগুলা করে দিত, তাইলে জাতির উপকার হতো। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এর খরচ নাকি 7-8 কোটি টাকা। আপনি যে হাওরে এই রং করা হয়েছে, আপনি হাওরবাসীকে গিয়ে দেখেন, এদের 10,000 টাকার জন্য একটা মেয়েকে বিয়ে দিতে পারেন। আপনি খোঁজ নিয়ে দেখেন, কৃষকরা 10,000 টাকার অভাবে চাষ করতে পারে না। আপনি খোঁজ নিয়ে দেখেন। এই 7 কোটি টাকা যদি এইভাবে নষ্ট না করে হাওরের গরিব কৃষক খেটে খাওয়া মানুষকে 10,000 টাকা করে দেওয়া হতো, তাহলে ওই হাজার হাজার ফ্যামিলি উপকৃত হতো। তা না করে গরিব দেশে আমরা নুন আনতে পান্তা ফুরায়, গরিব মানুষ, গরিব দেশের মানুষেরা আমাদের সাথে এগুলো করে তামাশা করা হচ্ছে। আল্লাহ হেদায়েত দান। অপসংস্কৃতিকে প্রমোট করা হচ্ছে। দেখেন না, ঈদ আসলে একজনও কয় না ধর্ম যার যার উৎসব সবার, সেকুলাররা। পূজা আসলে কয় ধর্ম যার যার উৎসব সবার। পূজার সময় বলে, ঈদের সময়। কিন্তু ইসলাম বলে যার যার ধর্ম তার তার উৎসব। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার ধর্ম আমার উৎসব, তোমার ধর্ম তোমার উৎসব। তোমরা যে আমাদেরকে ডেকে ডেকে আমাদের সন্তানদেরকে পূজায় নিয়ে নিয়ে মুশরিক বানিয়ে দিচ্ছ, আহারে, আমরা যদি বলতাম যে আমাদের কোরবানির ঈদেও তোমরা আমন্ত্রিত, তাহলে কেমন হইতো চিন্তা করে দেখো। যে কোরবানির দিন সকাল সকাল এসে গরুটা জবাই হবে, তুমিও আইসো, হ্যাঁ, এটা কি ইনসাফ হতো? ইনসাফ হতো না। কিন্তু আমার প্রশ্ন, আমরা যেহেতু বলি না, তাই আমাদের কথা না, যে সমস্ত সেকুলাররা এই কথা বলে ধর্ম যার যার উৎসব সবার, আমি তাদের কাছে জানতে চাই, ঈদুল আযহা এবং ঈদুল ফিতরে কখনো তারা এই কথা বলে না। আর পূজা আসলে বলে ধর্ম যার যার উৎসব সবার। এই কথা বলার পেছনে কারণ হলো, মুসলমানের সন্তানদের ঈমান নষ্ট করার জন্য যদি তাদেরকে ধোঁকা দিয়ে তাদের ঈমানটা যদি হরণ করা যায়, এর চেয়ে বড় সফলতা আর কোনো কিছু তাদের। আপনি দেখেন না, এই যে মঙ্গল শোভাযাত্রা নিয়ে এক ছেলের বক্তব্য ভাইরাল হয়েছে, আপনি গিয়ে দেখেন এদের ঈমান নাই। অধিকাংশ নাস্তিক, অধিকাংশ নাস্তিক, অধিকাংশ সমকামী। এগুলা করা হচ্ছে। আমাদের সমাজে এখন অমুসলিমদের কালচার ঢুকিয়ে দেওয়ার ষড়যন্ত্রে কাফের মুশরিকরা লিপ্ত। সমকামিতা ঢুকিয়ে দিচ্ছে মঙ্গল শোভাযাত্রার নামে। পেঁচার মূর্তি বানায়, ভাল্লুকের মূর্তি বানায়, বিকৃত মূর্তি বানায় আমাদেরকে বলতেছে এটা নাকি মঙ্গল শোভাযাত্রা। তারা যা বানাবে তাই মঙ্গল শোভাযাত্রা। মঙ্গলের মালিক কে? জোরে বলেন কে? জোরে বলেন কে? এগুলাতে যাবেন? এগুলাতে যাবেন? মঙ্গল শোভাযাত্রায় যাবেন? এটা নাকি বাঙালির ঐতিহ্য। আহারে, ওরা নাইলে গাঞ্জা গুঞ্জা খাইছে, যাদের হুঁশ আছে ওদের সমস্যা কি? আজ থেকে 30-40 বছর আগেও এগুলো ছিল না। এটা বাঙালির ঐতিহ্য হয় কেমন? এখানে যত মুরব্বী আছেন একটু তাদেরকে জিজ্ঞেস করে দেখেন মঙ্গল শোভাযাত্রা নামে কিছু দেখছে কিনা। এটা একসময় ছিল আনন্দ শোভাযাত্রা, সেটা এখন মঙ্গল শোভাযাত্রা হয়ে এটা নাকি বাঙালির ঐতিহ্য হয়ে গেছে। দেখবেন এক এক মূর্তি বানিয়েছে, নাউজুবিল্লাহ, এমন ভয়ঙ্কর, এটা নাকি মঙ্গল শোভাযাত্রা, এটাতে নাকি মঙ্গল আসবে।
যদি ছেলেমেয়েরা ছোট হয় আর যদি ওই মূর্তি দেখে তাহলে ডরে পেশাব করে দিলে জায়গা, এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর চারা বানিয়েছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। ইন্নাল ইনসানা লাফি খুসর।